নমস্কার, চলে এলাম আজকে একটা ব্র্যান্ড নিউ নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হবে। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরোটা দেখুন। মার্কেট তো পড়ছে, প্রতিনিয়ত পড়ছে। এক একটা স্টক 4%, 5%, 7% পড়ে যাচ্ছে। আমাদের সবার পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে, সে মিউচুয়াল ফান্ডই বলুন আর শেয়ার মার্কেটই বলুন। এই সময় সত্যতা বলতে কি আমাদের ভিডিও দেখতেও ভালো লাগে না। আমরা ভিডিও করি, আপনারা ভাবেন কী ভিডিও করছে, মার্কেট তো রোজই পড়ে যাচ্ছে, এরকম মনে হতে পারে। কিন্তু এই সময় এই ভিডিওগুলো দেখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এই ভিডিওগুলো না দেখলে আপনারা কিন্তু মার্কেট সম্বন্ধে জানতে পারবেন না বা শিখতে পারবেন না, বা মার্কেট কতটা পড়বে বা কোথা থেকে মার্কেট উঠবে বা মার্কেট এই সময় আমাদের কী করা উচিত, এগুলো সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা এপিসোডে আমরা একটা করে ভিডিও নিয়ে আসছি। তখন আজকের এই ভিডিওতে আমি একটুখানি আপনাকে বা দুটো পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলোতে আপনারা করতে পারেন কি আপনাদের পোর্টফোলিওটাকে আপনারা ডিস্ট্রাকচার করতে পারেন, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। এবং মার্কেট বর্তমানে কী অবস্থায় আছে সেটা নিয়ে আমি প্রথমেই বলবো, এবং মার্কেট এখান থেকে কতটা পড়তে পারে বা আমরা কী করে বুঝবো যে এর পড়া এখানে বন্ধ হয়ে গেছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তারপরে আমরা করব কি না আমাদের পোর্টফোলিও ডিস্ট্রাকচার কী করে করবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপরে এক্সট্রা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের হাতে এখন যদি ক্যাশ থাকে, যাদের হাতে এক্সট্রা ক্যাশ আছে তারা আমাদের কীভাবে আমরা ইনভেস্ট করবো এই মার্কেটে সেটা নিয়ে আলোচনা করব। তো মার্কেটটা গতকাল এবং আজকে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার দিন, আমি বুধবার দিন রাত্রিবেলা ভিডিওটা করছি, আগামীকাল বৃহস্পতিবার ভিডিওটা হয়তো বেরোবে। মার্কেট যেভাবে বন্ধ হয়েছে আমার মনে হচ্ছে মার্কেট এখান থেকে একটা ছোটোখাটো একটা আপমুভ হতে পারে। এবার আপমুভটা আমাদের নাও হতে পারে, এটা আমার মনে হয়েছে। আপমুভটা হলো আমরা কীভাবে বুঝবো, যদি 23,150 নিফটি ব্রেক করে, যদি নিফটি ব্রেক করে দুদিন যদি এটাকে আমাদের ক্লোজিং দেয়, ভালো করে লক্ষ্য করুন, 23,150 দুদিন ক্লোজিং দিতে হবে নিফটিকে 23,150-এর ওপরে গিয়ে, তবে আমরা এখান থেকে কিছুটা আবার মার্কেট কিছুটা আমরা আপমুভ দেখতে পাবো। তবে এই আপমুভটা দেখে কিন্তু আপনারা ভেবে নেবেন না যে মার্কেটে কিন্তু বুলরান চলে এসছে। যে কোনো ফলিং মার্কেটে কী হয় কি, যখন মার্কেটটা খুব বেশি পড়ে যায় তখন কী হয় না, মার্কেটটা ওভারসোল্ড জোনে চলে যায়। এবং ওভারসোল্ড জোনে যাওয়ার পরে হয় কি, এটাকে বলে আয়দার ডেড কাট বাউন্স, অথবা আপনার ধরুন এটাকে কী বলে, একটা শর্ট কভারিং র্যালি। একটা শর্ট কভারিং র্যালি কিন্তু মার্কেটে হয়, যারা শর্ট করে তারা তখন কী হলো, মার্কেটে যখন উঠে যায় তখন তারা তাড়াতাড়ি করে তারা শর্টটাকে কভার করতে যায়, এবং শর্টটা কভারিং করতে গিয়ে কী হয়, মার্কেটটা বেশ কিছুটা উঠে যায়। সেই জন্য মার্কেটটা উঠবে, কিন্তু এই ওটা থেকে আপনারা কিন্তু বুলরান ভেবে নেবেন না, এবং আপনারা দেখবেন আপনারা ওপর লেভেলে গিয়ে আপনারা ফেসে না যান। এটা আমি আপনাদের থেকে আগে থেকে আপনার এই ব্যাপারটা সতর্ক করে দিলাম। তো মার্কেট যে পড়ছে এই পড়াটা কিন্তু নতুন নয়, এর আগে অনেকবার পড়েছে। আমরা যারা অনেক দিন থেকে মার্কেটে আছি আমরা অনেক ফল দেখেছি, অনেক রাইজ দেখেছি। সুতরাং এইখানে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনার কাছে যদি ভালো স্টক থাকে, ফান্ডামেন্টালি স্ট্রং স্টক থাকে, এবং আপনি যদি ঠিক পয়েন্টে এন্ট্রি নেন, আপনার চিন্তা করার কোনো কারণ নেই আপনার স্টক যতই পড়ুক না কেন। আমাদের সবার পোর্টফোলিও আজকে ডাউন, আজকে যারা মিউচুয়াল ফান্ড করেছে তাদেরও পোর্টফোলিও ডাউন। কিন্তু পোর্টফোলিও এখানে থাকবে, কখনোই এখানে পোর্টফোলিও থাকবে না। কারণ দেখুন আমাদের ইন্ডিয়ান ইকোনমির যে গ্রোথ সেটা কিন্তু ইনট্যাক্ট আছে, অব্যাহত আছে। আমাদের ইন্ডিয়ান ইকোনমি আগামী 20-30 বছর ধরে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এবং আমাদের যে কারণগুলোর জন্য আজ মার্কেট পড়ছে সেই কারণগুলো যখন আমাদের পজিটিভ নিউজ চলে আসবে তখন কিন্তু আবার আমরা দেখবো আমাদের মার্কেটে কিন্তু একটা ভালো রাইজ হচ্ছে। আর আমরা আমি ভিডিওর আরও আগে যাওয়ার আগে একটা কথা বলি, যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। আপনারা অনেকেই কিন্তু ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে যদি বেল আইকনটাকে আপনারা ক্লিক করে দেন তাহলে হবে কি, আমার যখনই ভিডিও আসবে আপনারা ইউটিউব খুলে আমার ভিডিওটাকে আপনারা দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব আর লাইক বাটনটা আপনারা যদি প্রেস করেন তাহলে আমার চ্যানেলের পক্ষে অত্যন্ত উপকারী হয়। আর যদি আপনাদের ভিডিওটা দেখে আপনার ভালো লাগে এবং মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, তাহলে আপনাদের চেনা পরিচিত যারা বন্ধুবান্ধব আছে তাদেরকে ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা করবেন কি না, আপনাদের যদি পোর্টফোলিও নিয়ে সেটা মিউচুয়াল ফান্ডই হোক আর শেয়ার মার্কেটই হোক, কোনো রকম কুইরি থাকে বা কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং উত্তর দিই। আর এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা চান সেটাও আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আগামী দিনে সেই ভিডিওগুলোকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। এবার আসছি, দেখুন মার্কেট কবে উঠবে বা কতটা পড়বে এটা নোবডি ক্যান সে। যদি কেউ বলে সে কথা আপনারা বিশ্বাস করবেন না। তবে হ্যাঁ, আমরা কিছু ডেটা দেখে আমরা বলতে পারি যে মার্কেট এখন উঠছে বা মার্কেট আগামী দিনে উঠবে।
সেই ডেটাগুলো কী ফার্স্ট কারণ, বেসিক কারণ হচ্ছে ছখানা কারণ আছে, যে ছখানা কারণের জন্য মার্কেট কিন্তু পড়ে গেছে। প্রথমেই হচ্ছে আমি বলবো এফআইআই সেল। যখন দেখবেন যে এফআইআইতে সেলের পরিমাণটা কমে আছে এবং তারা নেট সেলার থেকে তার নেট বায়ার হয়েছে, তখন আপনি ভাববেন যে মার্কেটে মোটামুটি একটা সামনে সুদিন আসছে বা মার্কেট এখান থেকে বুলডাউন স্টার্ট হতে পারে। 2 নম্বর হচ্ছে কি না, আমাদের কোম্পানি আর্নিংগুলো যখন আস্তে আস্তে ভালো হবে, যেমন গত দুটো কোম্পানিতে আমাদের মানে দুটো কোয়ার্টারে আমাদের কোম্পানি আর্নিং কিন্তু আশানুরূপ হয়নি, ভালো হয়নি, সেই জন্য কিন্তু মার্কেটটা পড়ছে। যখনই কোম্পানি আর্নিং ভালো হবে তখন আপনি দেখবেন যে মার্কেটে কিন্তু একটা গ্রোথ আসবে এবং মার্কেট সেখান থেকে রান স্টার্ট করবে। 3 নম্বর হচ্ছে কি, আরবিআই যে রেড কার্ড বলেছে, আরবিআই আরও 2 কি 3টে রেড কার্ড করার কথা, সেই 2 বা 3টে রেড কার্ড করলে মার্কেট কিন্তু সেখান থেকে একটা বাড়ার সম্ভাবনা আছে। 4 নম্বর হচ্ছে কি, ট্রাম্প যে ট্রেড ওয়ার চালু করেছেন, বিভিন্ন তার ওপরে যারা তারিফ লাগিয়ে দিচ্ছে, সেগুলো যখন, এগুলো তো সবসময় থাকবে না, এগুলো আস্তে আস্তে কমবে। এগুলো যখন কমবে তখন আপনি দেখবেন যেখান থেকে কিন্তু মার্কেটটা আমাদের বেশ কিছুটা বাড়বে। তারপরে আসছে জিডিপি গ্রোথ। জিডিপি গ্রোথটা আমাদের যখনই একটু বেটার হবে, যেটা বলছে আগামী দিনে আরবিআইও বলেছে যে জিডিপি গ্রোথটা বেটার হবে, যখন সেটা বেটার হবে সেটা মার্কেটের পক্ষে খুব ভালো হবে। আর লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট কি, আমাদের ইনফ্লেশন যখন কমে যাবে তখন দেখবেন আমাদের মার্কেট কিন্তু আস্তে আস্তে ভালো হবে। এই যে 6টা কারণ বললাম, এই 6টা কারণ যখনই পজিটিভ হবে এবং এই 6টা কারণ পজিটিভ হতে বাধ্য, ওই 6টা কারণ কিন্তু একটার পর একটা পজিটিভ হতে আরম্ভ করবে। মার্কেটের সব থেকে মানে গুড সাইড হচ্ছে যখন মার্কেটে খারাপ সংবাদ আসে, সব পরপর খারাপ সংবাদগুলো আসে, আবার যখন ভালো সংবাদ আসে তখন পরপর সব ভালো সংবাদগুলো আসবে এবং দেখবেন তখন কিন্তু আমাদের মার্কেট ভালো হবে। আরেকটা কি, একটা টেকনিক্যাল ব্যাপার আছে, সেই টেকনিক্যাল চার্টটা আমি আপনাদের কাছে একটু বর্ণনা করছি। টেকনিক্যাল ব্যাপার হচ্ছে, আপনারা যদি যারা চার্ট দেখতে জানেন তার নিফটি 50 চার্টটা দেখবেন যে হায়ার হাই এবং হায়ার লো, অর্থাৎ মার্কেট যেখানে লো করেছিল, পরের বার যখন মার্কেট লো করবে তাহলে আপনি তার থেকে হয়তো ধরুন মার্কেট এখানে লো করেছে, পরের বার যখন মার্কেট লো করছে এ থেকে ওপরে গিয়ে মার্কেট লো করছে, অর্থাৎ আগের লোকে ভাঙছে না, আগের লোকে না ভেঙে মার্কেট করছে কি সেখান থেকে আবার একটা হায়ারে যাচ্ছে, আবার যখন হায়ারে যাচ্ছে তখন আমার সেই হায়ারের লোটাকে ভেঙে মার্কেট আবার ওপরে চলে যাচ্ছে, অর্থাৎ নামার সময় আগের লোটাকে ভাঙলো না ভেঙে উপরে গেল, আর ওঠার সময় আগের হাইটাকে ভেঙে বেরিয়ে গেল, অর্থাৎ না, আবারও বলছি, নামার সময় লোটা ভাঙলো না আর ওঠার সময় হাইটা ভেঙে উপরে চলে গেল। এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে মার্কেটে কিন্তু এখন একটা বুল রান শুরু হয়ে গেছে, হ্যাঁ, এবং সেখান থেকে কিন্তু আমাদের আমরা সেখান থেকে আমাদের মানে ট্রেডিং বলুন বা ইনভেস্টমেন্ট বলুন, আমরা কিন্তু সেফলি আমরা শুরু করতে পারি। এবার আসছি কি আমি পোর্টফোলিও রিস্ট্রাকচার নিয়ে, যেটা আজকে ভিডিওতে আমার থাম্বনেলে দেওয়া আছে। তখন একটা কথা, এটা বলার আগে একটা কথা বলি, আমাদের পোর্টফোলিও রিস্ট্রাকচার করার সব থেকে ভালো সময় হচ্ছে যখন মার্কেট একদম টপে থাকে, বুলরানে থাকে, আর যখন একদম লোতে থাকে, তখন আমরা করতে পারি কি আমাদের পোর্টফোলিওটাকে আমরা রিস্ট্রাকচার করতে পারি। তো দেখুন, আমি আজকে রিস্ট্রাকচারের যে 2টো পয়েন্টস বলবো, এই 2টো কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত পয়েন্ট, আপনাদের ভালো নাও লাগতে পারে, আপনার যদি ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যদি ভালো না লাগে আপনারা কখনোই অ্যাপ্লাই করবেন না, এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত, আমি এইভাবে আমার পোর্টফোলিওতে করি বলে আমি বলছি। এটা আপনাদের পক্ষে সবসময় সুইটেবল হবে তা কোনো কারণ নেই। প্রথমে আপনি দেখুন, আমি বলছি যে আমি এর আগে বেশ কয়েকটি শেয়ার বলেছিলাম যে শেয়ারগুলো কিন্তু আজকে মোটামুটি একটা জায়গায় চলে গেছে, কিন্তু এখান থেকে আরও কিছুটা যাওয়ার সম্ভাবনা আছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন কোটাক ব্যাংক আছে, যেমন বাজাজ ফিনান্স আছে, যেমন কিছু মানে লার্জ ক্যাপ আইটি স্টক আছে, যেগুলো আমি বলেছিলাম আমার ভিডিওতে, আমার প্রিভিয়াস ভিডিও আপনারা দেখেছেন এবং সেগুলো কিন্তু মোটামুটি আমি যেখানে বলেছিলাম টার্গেট কিন্তু ফুলফিল করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে কি করব। এখনও দেখুন এখান থেকে কিন্তু এটা 5 to 7% বা ইভেন 10% এটা যেতে পারে। তো আমি এমন যেটা করি, আমি এখানে মোটামুটি আমার যে প্রফিটটা হয়ে গেছে আমি প্রফিটটা বুক করে নিই। কেন বুক করে নিই না, আমি দেখছি যে এটা একটা, দেখুন শেয়ার মার্কেটের যে পোর্টফোলিওটা বা আমাদের যে ইনভেস্টমেন্টটা, এটা কমপ্লিটলি একটা বিজনেস, এটা আপনাকে একটা বিজনেসের মধ্যে করে চিন্তা করতে হবে যে আমার কাছে 5 to 7% বেশি না আমার কাছে 30 to 35% বেশি। আজকের শেয়ারগুলো যে লেভেলে পড়ে গেছে, আমি যদি সেখান থেকে কোনো ভালো স্ট্রং ফান্ডামেন্টাল ঢুকতে পারি, যেটা পুরোপুরি সম্ভাবনা আছে 30 থেকে 35% পর্যন্ত রান করার, আমি তাহলে করবো কি এইখান থেকে আমি তার প্রফিটটা বুক করে সেই টাকাটাকে আমি করবো কি নিচে গিয়ে আমি এটাকে
আমি সেই শেয়ারটাতে আমি ইনভেস্ট করবো। তাতে হবে কি, আমার যদি এখানে 5% বেড়েও যায় আমার চিন্তা করার কোনো কারণ নেই। তখন আমি কিন্তু আমার প্রফিট পেয়ে গেছি, আমি বলছি না কিন্তু আপনারা লস অফ গিরি করবেন, কখনোই না। আপনি যখন প্রফিটটা পেয়ে গেছেন বেশ কিছুটা, আপনি ওই 5%-এর জন্য বসে না থেকে আপনি প্রফিটটা বুক করে দিয়ে আপনি করলেন কি, তলায় এসে আপনি ওই শেয়ারটাতে আপনি প্রফিটটা কিন্তু একবারে বুক করবেন না। ধরুন আপনার কাছে সে 20খানা কোটাক ব্যাংকের শেয়ার আছে, আমি কথা বলছি, আপনি কোটাক ব্যাংক কিন্তু 20খানায় সেল করবেন না, আপনি 5টা কি সেল করলেন, সেই 5টা সেল দিয়ে আপনি করলেন কি, এখানে আপনি কিছু স্টক কিনলেন, আবার ওয়েট করলেন, আবার দেখলেন তার মুভমেন্টটা কী হচ্ছে, তা পড়ে যাচ্ছে না উঠে যাচ্ছে, যদি সামান্য উঠে যায় আপনি আবার সেখানে কিছু সেল করতে পারেন। এইভাবে আপনার নিজের মতো করে আপনি ওখান থেকে কিছু প্রফিটটা বের করে নিয়ে আপনি নিচে একটু সেল করতে পারেন। এইটা হচ্ছে একটা পদ্ধতি, অর্থাৎ কম লাভের থেকে আমি বেশি লাভে আমি আমার শেয়ারগুলোকে আমি শিফট করব। আর 2 নম্বর যে পয়েন্ট, এই পয়েন্টটা একটু কঠিন পয়েন্ট আপনাদের পক্ষে, তবু বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো ধরা শেয়ার পোর্টফোলিওতে আপনারা যদি মনে করেন যে এই শেয়ারটা আমি ঠিকমতো ধরিনি, বা এই শেয়ারটা ধরে আমি ফেঁসে গেছি, বা এই শেয়ারটা আগামী দিনে উঠলে নাও উঠতে পারে, সেই ধরনের শেয়ারকে আপনারা সিলেক্ট করুন। দেখুন মার্কেট যে পড়ে গেছে, মার্কেট যখন এখান থেকে উঠবে, মনে রাখবেন সব শেয়ার কিন্তু উঠবে না। যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার, যেগুলো ভালো শেয়ার, অথচ এবং যাদের ফাইন্যান্সিয়াল রেজাল্ট ভালো আছে, তাদের ট্র্যাক রেকর্ড ভালো আছে, সেগুলোই কিন্তু উঠবে। আর যেগুলো ট্র্যাক রেকর্ড ভালো নেই, সেগুলো কিন্তু অপেক্ষাকৃত অনেক কম উঠবে, বা আস্তে আস্তে উঠবে, বা হয়তো নাও উঠতে পারে। সুতরাং আপনি দেখুন যে আপনার পোর্টফোলিওতে সেই ধরনের কোনো শেয়ার আছে কি না যেগুলো ট্র্যাক রেকর্ড খুব ভালো নয়, তাহলে আপনি করবেন কি, সেখানে কিছুটা হলো আপনি লস বুক করুন, লস বুক করে আপনি অপেক্ষাকৃত ভালো শেয়ারে আসুন, যেটা আপনার 30 থেকে 35% পর্যন্ত লস আপনাকে প্রফিট দিতে পারে। তাহলে ওইখানে যদি আপনি লসটা বুক করেন, সেই লসটা আপনি এখান থেকে কিন্তু আপনি সেটাকে মেক আপ করতে পারবেন। এইভাবে আপনি আপনার পোর্টফোলিও কিন্তু রিসার্চটা করতে পারবেন। আমি সম্পূর্ণ কিন্তু এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কথা শুনে করবেন না। আমার এটা মনে হয়েছে বা আমি এইভাবে পোর্টফোলিওকে করি, সেজন্য আমি আপনাদের কাছে এটা আমি একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমি বলছি যে যাদের কাছে ক্যাশ আছে, যারা সাইডলাইনে বসে আছেন, তারা কি করবেন। তখন যাদের কাছে ক্যাশ আছে, অথচ যাদের আগে ইনভেস্টমেন্ট কিছু শেয়ারে করা আছে, আমি বলবো আপনারা এক্ষুনি সেখানে অ্যাভারেজিং করতে যাবেন না। আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে কি বলুন তো, যে আমি যে শেয়ারটা ধরেছি তলায় পড়ে গেছি, অ্যাভারেজিং করি। আমি বলবো না, আমার পদ্ধতি একটু ব্যতিক্রমী পদ্ধতি। আমি বলবো কি, দেখুন এখন মার্কেটটা যেখানে পড়ে গেছে, মার্কেটে কিন্তু প্রচুর ভালো ভালো স্টক, একদম ফান্ডামেন্টালি স্ট্রং স্টক, যেগুলো হয়তো আপনি এতদিন ধরতে পারেননি ওপরে ছিল বলে। আমিও দেখেছি খুব লোভনীয় জায়গায় সে দামগুলো চলে এসছে, যেগুলো এতদিন কিন্তু আমরা ধরতে পারিনি, তার দামটা অনেক বেশি ছিল বলে। আজকে যখন সেগুলো আপনার ক্যাপাসিটির মধ্যে এসছে, আপনার কন্ট্রোলের মধ্যে এসছে, তখন আপনি এখানটা কিন্তু অল্প অল্প করে সেই স্টকগুলো ধরুন। আর আগের যে স্টকটা আপনি ধরেছেন, সেটা অ্যাভারেজিং আপনার করার জন্য খুব মন চাইছে, সেটা আপনি এখন করবেন না। হ্যাঁ, আপনি অ্যাভারেজিং করবেন, কবে করবেন, মার্কেটকে কনসোলিডেট করতে দিন, মার্কেটকে ওপরে যেতে দিন। এবার মার্কেটে কী করবে, আপনি কোয়ার্টারের রেজাল্ট বেরোতে দিন। যদি দেখেন যে আপনি যখন অ্যাভারেজিং করতে চাইছেন, তার পরবর্তী কোয়ার্টারে তার রেজাল্টটা ভালো হয়েছে এবং রেজাল্টটা ভালো হওয়ার দরুন সেই স্টকটা আপনার আপ মুভ নিচ্ছে, তখন আপনি সেখানে অল্প অল্প করে আপনি অ্যাভারেজিং করুন। নাহলে আমি বলবো আপনি নতুন স্টকে অ্যাভারেজিং করুন। আপনি যদি ওটা আপনি রেখে দেন, আপনি দেখুন ওটা কবে আপনার কেনা দামে যাচ্ছে বা একটু ওপরে যাচ্ছে, তখন আপনি সেটাকে আপনি বেচা কেনা করার জন্য সিদ্ধান্ত নিন। কিন্তু এখন মার্কেটে এত ভালো ভালো স্টক আছে, যেগুলো কিন্তু আমরা ধরলে কিন্তু আমাদের একদম শিওর শট যাকে বলে 30 থেকে 35% কিন্তু আমরা লাভ করতে পারি। সেই স্টকগুলো আমি তখন আলোচনা করব যখন মার্কেট ঠিক লেভেলে আসবে। আমি সেই স্টকগুলোকে নিয়ে আবার ভিডিও করব। আপনারা আমার চ্যানেল দেখুন, সেই ভিডিওগুলো নিয়ে দেখলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। আরেকটা কথা বলি, এটা আমার লাস্ট ভিডিওতে বলছি, সেটা হচ্ছে দেখুন এখন কিন্তু আমরা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকে কিন্তু এক্ষুনি ঢুকবো না। আমরা যদি ইনভেস্ট করতে আমরা লার্জ ক্যাপে করবো, এবং কীভাবে করবো, ইনস্টলমেন্টে করবো। তখন আপনি যদি 10টা শেয়ার কিনতে চান, আপনি 2টো কিনুন। কারণ দেখুন মার্কেট যদি এখান থেকে পড়ে, কেউ বলতে পারে না মার্কেট কী হবে, মার্কেট এখান থেকে পড়তে পারে। মার্কেট যদি পড়ে তাহলে কী হবে, আপনার কিন্তু লার্জ ক্যাপ শেয়ারে কিন্তু পড়বে, হয়তো কম পড়বে। যেখানে স্মল ক্যাপ মিড ক্যাপ হয়তো 7% 8% পড়লো, লার্জ ক্যাপ হয়তো আপনার 2% পড়বে। তাহলে আমি তাহলে এখানে ধরবো কেন, আমার যে কোয়ান্টিটিটা ধরার আছে আমি অল্প করে ধরবো, এবং আমি 3টে কি 4টে কি 5টা আমি ইনস্টলমেন্টে ধরবো। এইভাবে আপনারা ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করুন, আশা করি আপনাদের খুব একটা অসুবিধা হবে না। আর এই ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন। আরও একবার বলে দিই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন। আজকে বিশেষ বাড়াবো না, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।